গল্পের শুরুতেই দেখা যাবে ম্যাম যখন খাবার নিয়ে আসে রাহি খেতে চায় না, তখনই রাহির মনে পড়ে যায় নিজের মায়ের কথা। এরপর ম্যামকে বলছে ম্যাম একটু দাঁড়ান, এরপর খাবারটা নিয়ে খেতে থাকে। ম্যাম ভীষণ খুশি হয়। এরপর রাহি বলছে ম্যাম আসলে আমি যখন বাড়িতে ছিলাম তখনও আমি খেতে না চাইলে আমার মা বকাবকি করতো। আজকে আপনার এমন কেয়ার দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেল, তাই না খেয়ে পারলাম না। এরপর ম্যামও খুশি হয়। ওইদিকে দেখা যাবে ঠাম্মি লাক্সার বিমোর সাথে যাবে মন্দিরে, তখন লাক্সের মায়ের সাথে দেখা হয়। বলছে মা কোথায় যাচ্ছেন? এরপর ঠাম্মি বলছে আমি পুজো দিতে যাচ্ছি। এরপর রাহুলের মা বলছে আমিও যাব। এরপর বলছে না তোমাকে যেতে হবে না, আমি একাই যাব। তখন রাহুলের সাথে দেখা হয়। রাহুল বলছে আমি তোমাকে নামিয়ে দিয়ে আসি। এরপর ঠাম্মি বলছে না। এরপর দেখা যাবে লাক্সার বিমু বলছে আমরা তো আছি, তোকে যেতে হবে না। এইদিকে রাহুলের মা বলছে দেখ না তোর ঠাম্মির ব্যাপারটা কি বুঝতে পারছি না, আমি যেতে চাইলাম তাও আমাকে নিতে চাইলো না। আচ্ছা মা আপনি দাঁড়ান, আমি রেডি হয়ে আসছি, দুজন একসাথে পুজো দেব। এরপর ঠাম্মি বলছে তোমরা কি আমাকে একা কোথাও যেতে দেবে না? এ বাড়িতে না আমার দম বন্ধ হয়ে আসে, আমার কিচ্ছু ভালো লাগছে না। তোমরা আমাকে একাই ছাড়ছো না, আমার ভালো লাগছে না বলে দিলাম, আমি চলে যাব। এরপর লাক্স এসে বলছে ঠাম্মি তুমি এইভাবে উত্তেজিত হও না। এরপর লাক্সের মা তো কিছুই বুঝতে পারছে না। এরপর বলছে কি এমন পুজো যে একা যেতে হবে? লাক্স বলছে একাই পুজোটা দিতে হবে। ঠাম্মি ভীষণ রাগ করতে থাকে লাক্সের মায়ের উপর। এরপর লাক্সের মা বলছে ঠিক আছে আপনি একাই যান, এ বাড়িতে কখন কার কি হয় সেটা আমি বুঝতেই পারি না। ঠিক আছে যার যা মনে হয় তাই করুন। এই কথা বলেই রেগে যায় রাহুলের মা। এরপর সেখান থেকে চলে যায়। এদিকে ঠাম্মি লাক্স আর বিমু ভীষণ খুশি। ওইদিকে কলেজের সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে রাহুল রাহির অপেক্ষায়। এরপর স্টুডেন্টরা দেখে মুচকি মুচকি হাসতে থাকে। এরপর রাহুল নোটিস করে যে রাহুলকে দেখে হাসছে তারা। রাহুল বলছে যে যাই বলুক না কেন, যে যাই করুক না কেন, তাদের দিকে আমি একদম নজর দেব না। আজকে রাহির সাথে আমি কথা বলে তবেই যাব। ওইদিকে মন্দিরের কাছে রাহি ঠাকুরের সামনে বসে বলছে আমি জানি তুমি আমাকে পথ দেখাবে। যখনই আমি হতাশ হই তোমার কাছে আসি, তুমি আমাকে আমার একটা পথ ঠিক বের করে দাও। আমি জানি আজও তুমি বের করে দেবে পথ। এই কথাই বলছে রাহি। ওইদিকে দেখা যাবে একটা রেস্টুরেন্টে যায় ঠাম্মি লাক্স আর বিমো। সেখানে আগে থেকেই রাহি ঠাম্মি অনি হ্যারির ছোট ভাই সেখানে ছিল। এরপর অনিকে দেখে তো ভীষণ অবাক হয়ে যায় ঠাম্মি। বলছে কি অনি তুই এখানে? এরপর অনি বলছে ঠাম্মি নাম ধরে বলো না, যদি মা জানতে পারে তুমি আমাদের সাথে দেখা করতে এসেছো লুকিয়ে লুকিয়ে তখন কিন্তু খবর খারাপ আছে। এরপর ঠাম্মি বলছে ঠিক আছে আমি কারোর নাম বলবো না। এরপর দেখা যাবে ঠাম্মি বলছে আপনি আপনার বৌমাকে এত ভয় পান? এরপর দেখা যাবে হ্যারির ভাই বলছে ঠাম্মি সে তো তুমিও মাকে ভয় পাও। এরপর বলছে না আমি তোর মাকে ভয় পাই না, আমি ওরা ছোট দেখে একটু ওদের সম্মান করি এই আর কি। লাক্স আর বিমু বলছে অনেক হয়েছে, আমাদের কিন্তু এখন কাজের কথা বলতে হবে, প্ল্যানের কথা বলতে হবে। ঠাম্মি শুরু করুন। এরপর রাহি ঠাম্মি বলছে সে আর কি শুরু করবে, সে কয়েকদিন বাদে তো চলেই যাবে, বয়স তো আর কম হয়নি বুড়ির। এই কথা শুনে রাহুলের ঠাম্মি রেগে যায়। বলছে আমাকে বুড়ি বললেন? কি বললেন আপনি? আমি চলে যাব? এরপর রাহি ঠাম্মি বলছে হ্যাঁ আপনার তো বয়স কম হয়নি আর আপনি তো চলেই যাবেন। সে যাই হোক এসব কথা এখন বাদ দিন, আসল কথা বলুন। এই কথা বলে তারা প্ল্যান করতে থাকে। ওইদিকে রাহি ঠাকুরের সামনে বসে বলছে রাহুল আমাকে ডিভোর্স দিতে বলেছে, রাহুল আমার থেকে মুক্তি চায়, আমি রাহুলকে মুক্তি দিয়ে দেব। তবে আমাদের জন্য কি ভালো হবে সেটা তুমি খুব ভালো করেই জানো। ও যদি ভালো থাকে আমার থেকে দূরে যে, তাহলে আমি ওকে ডিভোর্স দিয়ে দেব। তুমি আমাকে পথ দেখাও আমি কি করব। ওইদিকে দেখা যাবে রাহুল কিছুতেই রাহিকে আসতে দেখছে না। এরপর একজন ম্যামকে বলছে আসলে আমি একজনকে খুঁজছি, রাহি রায় চৌধুরী এখানে আছে? এরপর ম্যাম বলছে হ্যাঁ উনি তো সকাল সকালই বেরিয়ে গেছে। এরপর রাহুল হাতে ফোন নিয়ে রাহিকে ফোন করতে থাকে। ওইদিকে ঠাকুরের সামনে বসেছিল রাহি। রাহির ফোনটা বাজতেই রাহি ফোন হাতে নিয়ে দেখতে পায় রাহুল ফোন করেছে। অন্য পাশে গিয়ে রাহি ফোনটা রিসিভ করে। রাহুল বলছে রাহি তুমি কোথায়? রাহি বলছে কেন তুমি কোথায়? তুমি কি আমার কলেজের সামনে গিয়ে দাঁড়িয়ে আছো নাকি? তুমি দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, চলে যাও এখান থেকে। রাহুল বলছে তোমার সাথে আমার কথা আছে রাহি, প্লিজ 2 মিনিট সময় দাও। রাহি বলছে কেন? ডিভোর্স পেপারের জন্য? ডিভোর্স দেওয়ার জন্য তুমি আমার সাথে কথা বলতে চাও? ঠিক আছে কোনো ব্যাপার না, তুমি ডিভোর্স লেটার পাঠিয়ে দাও, আমি সই করে দেব। এই কথা শুনে রাহুল বলছে রাহি কি বলছো কি তুমি? তোমার সাথে আমার জরুরি কথা আছে। রাহি বলছে তোমার সাথে আমার আর কোনো কথা নেই, তুমি আমার কাছ থেকে মুক্তি চাও তো? ঠিক
আছে, পেয়ে যাবে মুক্তি। আমি তোমাকে মুক্ত করে দেব, আর তোমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে হবে না আমার জন্য। রাহুল বলছে তুমি বোঝার চেষ্টা করো রাহি, কেন এমনটা করছো? রাহি বলছে তুমি তো এটাই চাও, আর আমি তোমাকে মুক্তি দিয়েই দেবো। এরপর রাহুল রেগে যায়, রেগে গিয়ে ফোনটা কেটে দেয়। ওইদিকে রাহুল বলছে তোমার অনেক জেদ তাই না? তুমি আমাকে মুক্তি দিতে চাও, তুমি আমার থেকে মুক্তি পেতে চাও রাহি, ঠিক আছে আমি তোমাকে মুক্তি দিয়ে দেব। তোমার আমার সাথে কথা বলার একটু সময়ও হয় না, তুমি আমার থেকে মুক্তি চাও, আমি ভালো করেই বুঝে গেছি, ঠিক আছে কোনো ব্যাপার না, মুক্ত করে দেব তোমাকে। এগুলোই রাহির উপর অভিমান করে বলছে রাহুল। ওইদিকে দেখা যাবে ঠাম্মি বাড়িতে আসছে না দেখে রাহুলের বাবা চিন্তা করছে, রাহুলের মাকে বলছে কোথায় গেল। এরপর পিসি ঠাম্মি বলছে সত্যিই তো, বৌমা কোথায় গেল? রাহুলের মা বলছে জানি না, উনি তো একাই চলে গেল কাউকে না নিয়ে, আমি যেতে চাইলাম আমাকেও নিল না। এদিকে ঠাম্মি বিমল লাক্সও সেখানে চলে আসে। এরপর বিমল লাক্স ঠাম্মিকে ইশারা করতে ঠাম্মি বিমল লাক্সের কাঁধের উপর পড়ে বলছে ও রাজীব আমাকে বাঁচা, আমার আর কিছুই ভালো লাগছে না রে, আমি আর বাঁচবো না। এরপর রাহুলের মা বাবা দৌড়ে চলে আসে ঠাম্মির কাছে। এরপর বলছে কি হয়েছে মা, আপনার শরীর খারাপ করছে, আসুন বসুন। এরপর সোফায় এনে বসিয়ে দেয় ঠাম্মিকে। এরপর দেখা যাবে রাধিকাকে বলছে জল আন, রাধিকা জল আনতে খাইয়ে দেয় ঠাম্মিকে। এরপর রাহুলের মা বলছে কি হয়েছে তোমার? রাধিকা বলছে ঠাম্মি কি হয়েছে তোমার? আচ্ছা বিমল লাক্স তোরা এখনও ডক্টরকে ফোন করছিস না কেন? ডক্টরকে ফোন কর, কি হয়েছে ঠাম্মির? এরপর বিমো বলছে পুজো দিয়ে বেরোতে ঠাম্মি যেন কেমন করছিল, বলছিল আমার চোখে অন্ধকার দেখছি, আমার কিছুই ভালো লাগছে না। এরপরই তো আমাদের কাঁধে পড়ে গেল, তখনই তো আমরা বাড়িতে ধরে নিয়ে এলাম। এরপর রাজীব বলছে মা বলো কোথায় কষ্ট হচ্ছে তোমার, কি হয়েছে? এদিকে পিসি ঠাম্মি বলছে ও নতুন বউ বল না তোর কি হয়েছে? এদিকে ঠাম্মি বলছে আমার কিছুই ভালো লাগছে না, আমার আমার আর বাঁচতে ইচ্ছে করছে না, আমি মনে হচ্ছে আমি বেশি দিন বাঁচবো না। রাজীব বলছে কোথায় কষ্ট হচ্ছে মা তোমার, তুমি বলো। এরপর দেখা যাবে ঠাম্মি বলছে না রে আমি বলতে পারছি না, আমার কেমন লাগছে আমি কিছুই বুঝতে পারছি না, আমার শুধু মনে হচ্ছে আমি আর বাঁচবো না। এরপর পিসি ঠাম্মি বলছে ও নতুন বউ এমন কথা বলে না, আমি তো যাইনি, আমারই তো আগে যাওয়ার কথা, কিন্তু আমি যাইনি, তুই কেন যাবি? বিমল লাক্স ডক্টরকে ফোন করতে যায়। এদিকে দেখা যাবে বারবার রাজীব জিজ্ঞেস করাতে ঠাম্মি বলছে আগে ডাক্তার আসুক তার সামনেই আমি বলবো। এদিকে দেখা যাবে রাহি পুজো শেষ হয়ে গেলে রাহি চলে যাবে, তখনই ওখানে দুজন মহিলা একে অপরকে বলছে আজকে হাতে আর কপালে সিঁদুর ছোঁয়ালে স্বামীর মঙ্গল হয়। এই কথা শুনেই রাহি দাঁড়িয়ে যায়। এরপর রাহি নিজের হাতটা বাড়িয়ে দেয়। এরপর দেখা যাবে মেয়ে দুটো বলছে ও আচ্ছা বুঝেছি। এরপর রাহি শাখা পলাতে সিঁদুর ছুঁয়ে দেয়, এরপর রাহির মাথাতেও সিঁদুর ছুঁয়ে দেয়। এরপর সে মেয়ে দুটো বলছে তোমার স্বামীর মঙ্গল হোক, এই কথাই বলছে সেই মেয়ে দুটো। তখনই সেখানে রাহুল চলে আসে। রাহুল এসে রাহিকে এভাবে দেখে বলছে তুমি যে সিঁদুরকে এতটা মূল্য দাও সেটা দেখে আমার ভীষণ ভালো লাগলো, সিঁদুরের সাথে সাথে তুমি যে আমারও মূল্যটা বুঝতে পেরেছো সেটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে, তোমার কাছে আমার মূল্যটা অনেক সেটা আমি বুঝতে পেরেছি রাহি। এরপর রাহি রাহুলকে দেখে অবাক হয়ে যায়। রাহি বলছে তুমি এখানে কি করছো? রাহুল বলছে রাহি তোমার সাথে আমার কথা আছে। রাহি বলছে কেন, তোমার সাথে আমার কোনো কথা আছে বলে তো আমার মনে হয় না, তুমি এখানে কেন এসেছো? তুমি মন্দির পর্যন্ত চলে এসেছো? শোনো তোমার সাথে আমার আর কোনো কথা নেই। এরপর রাহি সেখান থেকে চলে যায়। রাহুলকে দেখে আশেপাশের মহিলাগুলো বলছে কি যুগ এলো রে বাবা, মন্দিরেও মেয়েরা সেফ নয়, মন্দির পর্যন্ত চলে এসেছে মেয়েদের উত্ত্যক্ত করতে, এই লোকগুলোকে যে কত শাস্তি দিতে হবে এটা আইনরা চোখে দেখে না, আইনের লোকেরা চোখে দেখে না। এরপর রাহুল শুনতে পারে সেই কথাগুলো। এরপর গিয়ে তাদেরকে বলছে শুনুন আপনারা যেগুলো জানেন না সেগুলো নিয়ে কথা বলবেন না, ওই মেয়েটা যার নামে সিঁদুর পড়ে গেল সেই সিঁদুরের মেন মালিকই আমি। এই কথা শুনেই অবাক হয়ে যায় তারা। এরপর রাহুল বলছে আমি তার স্বামী। এই কথা শুনে আরও বেশি চমকে যায় সেই মহিলাগুলো। রাহুল বলছে কারো সম্পর্কে কিছু না বলে এভাবে কারো সম্পর্কে কোনো কথাই বলবেন না আপনারা, এতে কিন্তু বিপদে পড়ে যেতে পারেন। এই কথা বলে রাহুল সেখান থেকে রেগে চলে যায়। এরপর ঠাকুরমশাই এসে তাদেরকে বলছে কাকে কি বললেন আপনারা, জানেন উনি কে? বিখ্যাত টেনিস প্লেয়ার রাহুল রায় চৌধুরী, আর যে মেয়েটা এখানে ছিল সে রাহি রায় চৌধুরী তার স্ত্রী। না জেনে শুনে কেন কথাগুলো বললেন, এ কথাই বলছে ঠাকুরমশাই। ওইদিকে রাস্তা দিয়ে হাঁটছে রাহি আর ভাবছে রাহুল কেন এসেছে, রাহুল কি তবে ডিভোর্স পেপার পাঠিয়ে সেই কথা বলতেই এসেছে। তখনই রাহুল সেখানে আসে। রাহুল এসে রাহিকে বলছে তুমি আমাকে এভাবে এড়িয়ে কেন চলছো রাহি, আমি তোমার সাথে জাস্ট 2 মিনিট কথা বলার জন্য এখানে এসেছিলাম, তুমি কেন আমাকে অপমান করছো? তুমি অপমান করে ভীষণ ভীষণ খুশি হচ্ছ তাই না? রাহি বলছে তোমার তো ডিভোর্স চাই তাই না, তাহলে তুমি
কোর্টে যাও, তারপর একটা ডিভোর্স পেপার নিয়ে এসো, আমি সই করে দেব, কোনো সমস্যা নেই, তুমি মুক্তি পেয়ে যাবে। রাহুল বলছে কেন কেন তুমি এমন কথা বলছো? শোনো, অনেক হয়েছে, তুমি আমাকে অপমান করে অনেক আনন্দ পাও তাই না? ঠিক আছে, তুমি না বলেছিলে তোমার পিছু পিছু যেন না ঘুরি, তুমি এগুলো পছন্দ করো না, তবে তাই হোক, আমি তোমাকে আর বিরক্ত করব না, তোমার পিছু পিছু আর ঘুরবো না। ঠিক আছে, তুমি তো মুক্তি চাও আমার থেকে, আমি তোমাকে মুক্তি দিয়ে দেব। রাহি বলছে মুক্তি তো তুমি চাও, তোমাকে আমি মুক্তি দিয়ে দেব, আর তুমি এখানে এসে এসব কথা বলার জন্য এখানে এসেছো? রাহুল দু হাত জোর করে বলছে ঠিক আছে, আমি বুঝে গেছি, আমি তোমার কাছে অন্যায় করে ফেলেছি, তোমার পিছু পিছু ঘুরে। ঠিক আছে, তোমাকে আটকে রেখেছি তো, তোমাকে আর আমি আটকে রাখবো না, আমি তোমাকে মুক্তি দিয়ে দেবো। এই কথা বলে রাহুল সেখান থেকে রেগে চলে যায়। এদিকে রাহি কিছুই বুঝতে পারে না। ওইদিকে দেখা যাবে দুজন লোক এসে কিছু টাকা চায় লোকজনদের কাছে। এরপর একটা লোক ভীষণ খারাপ ব্যবহার করে তাদের সাথে, বলছে আপনারা এভাবে ভিক্ষা কেন করছেন? আপনি এই লোকটাকে কেন এখনো নিজের কাঁধে বয়ে বেড়াচ্ছেন? ওনাকে ছেড়ে তো আপনি চলে যেতে পারেন, আর আপনারা কেন ভিক্ষে করছেন? নিজেরা কাজকর্ম তো করতে পারেন। এই কথা শুনে নেয় রাহির ভীষণ খারাপ লাগে। এরপর সেই লোক দুটো বলছে আপনারা কেন আমাদের এভাবে অপমান করছেন? টাকা দিতে না পারেন অন্তত এভাবে অপমান করবেন না। এরপর রাহি গিয়ে সেই লোকটাকে বলছে দাদা, আপনি এসব কথা ওনাদের কেন বলছেন? ওনারা যদি কাজকর্ম করে খেতে পারতো তাহলে তো কাজকর্মই করতো, আর আপনি ওনাকে কেন ছেড়ে যেতে বলছেন? এভাবে একজন স্বামী যদি বিপদে পড়ে তার স্ত্রী কি স্বামীকে ছেড়ে চলে যেতে পারে? আপনার কেমন নিয়ম এটা? আপনি কেমন কথা বলেন? আপনি অন্যায় করেছেন, এসব কথা আপনি বলতে পারেন না, কিছুতেই না, আপনি ক্ষমা চান ওনাদের কাছ থেকে। সেই লোকটা বলছে আমি তো ওনাকে এসব কথা বলিনি। এরপর রাহি বলছে মিথ্যে কথা কেন বলছেন? আপনি ওনার স্বামীকে ছেড়ে চলে যেতে বললেন ওনাকে। কোনো স্ত্রী যতই স্বামীর খারাপ পরিস্থিতি পড়ুক না কেন, স্বামীকে ছেড়ে কোথাও যেতে পারে না একজন স্ত্রী, এটা আপনার মাথায় রাখতে হবে। আর কখনো কাউকে কষ্ট দিয়ে এরকম কোনো কথাই বলবেন না, আর কারোর সম্পর্ক ভেঙে যাক এমন কোনো বুদ্ধি কাউকে দেবেন না। আশা করি বুঝতে পেরেছেন আমার কথা। এসব কথাই বলছে রাহি সেই লোকটাকে। তো বন্ধুরা, আজকের পর্বটি তোমাদের কেমন লাগছে কমেন্ট করে তোমাদের মতামত জানিয়ে দাও। ধন্যবাদ।